প্রিয় বিএ ফোর্থ সেমিস্টারের অনার্সের ছাত্রছাত্রীরা, তোমাদের যাদের এডুকেশনে অনার্স রয়েছে এবং CC9 পেপারে তোমরা আর কিছুক্ষণ পর পরীক্ষা দিতে যাবে, তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আজকের এই ভিডিওতে আমি তোমাদের কিছু 2 নম্বরের প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করে দিচ্ছি। তবে তোমাদের প্রথমেই বলি, অনার্স পেপার বেশি পরিমাণে পড়াটাই শ্রেয়। কারণ গুটি কয়েক প্রশ্ন বেঁচে গেলে, ইয়ার ভিত্তিক করে গেলে কিন্তু তোমরা খুব একটা যে আহামরি কমন পাবে তা নয়, তোমাদের কিছু পরিমাণ কমন পাবে, বাকিগুলো কিন্তু কমন সেইভাবে আসে না। তবুও চেষ্টা করেছি তোমাদের লাস্ট মিনিটের আমি দেখবে সাজেশান দিয়েছিলাম, তোমরা মক টেস্ট বলেছিলে, তবে মক টেস্ট আমি করিনি, কারণ একটাই, অনার্স পেপার ওইভাবে মক টেস্ট করে যাওয়াটা প্র্যাকটিস করার জন্য ঠিক আছে, তবে এই মুহূর্তে আর প্র্যাকটিস করার সেই মতো হবে না, হয়ে উঠবে না, তাই দেওয়া হয়নি। তোমাদের লাস্ট মিনিটে যে সাজেশানটি আমি দেখবে কমিউনিটিতে আমি লিঙ্ক পোস্ট করা রয়েছে, সেখান থেকে গিয়ে লিঙ্কে ক্লিক করে তোমরা ভিডিওটা দেখে নিও। সেখানে যে স্টার মার্কগুলো কোশ্চেনগুলো রয়েছে সেগুলো একবার চোখ বুলিয়ে নিও। এবং এখন যেহেতু শেষ মুহূর্ত, একদম সময় খুব কম, জাস্ট 2 নম্বরের প্রশ্নগুলো একটু দেখে নাও, কারণ 2 নম্বরের 5টি প্রশ্ন খুবই ভাইটাল। 10 নম্বর কিন্তু এখানে থাকে, তো আমাদের এখান থেকে 10-এ 10 নাম্বার কিন্তু তুলতে হবে। তবে 2 নম্বরের প্রশ্ন যেগুলো রয়েছে সেগুলো কিন্তু বড় প্রশ্ন থেকেও কিন্তু ঘুরিয়ে তোমাদের করে। তো চলো দেখে নিই, তার কয়েকটা এক্সাম্পল আমরা দেখে নিই কীভাবে প্রশ্ন আসতে পারে। তো প্রথমে বলছে, পাঠ্যক্রম বলতে কী বোঝো? বলছে, আধুনিক ধারণা অনুযায়ী পাঠ্যক্রম হলো ব্যক্তি জীবনের সার্বিক বা সর্বাঙ্গিক বিকাশ উপযোগী নির্বাচিত সুবিন্যস্ত অভিজ্ঞতা সময়ের এক সার্থক সমন্বয়। পাঠ্যক্রমের বিকাশের 2টি প্রয়োজনীয়তা উল্লেখ করো। শিক্ষা ব্যবস্থা ও শিক্ষানীতির আমূল পরিবর্তন সাধন করতে শিক্ষার মান বজায় রাখতে প্রয়োজন রয়েছে। পাঠ্যক্রম সংস্কারের 2টি বাধা উল্লেখ করো। বিপুল জনসংখ্যা, ঠিক আছে, এবং পরিবর্তন বিমুখতা। আমাদের দেশের জনগণের একটি বৃহৎ অংশ পরিবর্তন বিমুখ, এতে পাঠ্যক্রমের সংস্কারও বাধা পায়। আমাদের দেশে বিপুল জনসংখ্যার তুলনায় বিদ্যালয় ও শিক্ষকের যথেষ্ট অভাব রয়েছে, এতে পাঠ্যক্রমে স্বাভাবিক প্রয়োজনীয় সংস্কার বাধাপ্রাপ্ত হয়। পাঠ্যক্রমের হবে এটি। পাঠ্যক্রমে 2টি সামাজিক উপাদান উল্লেখ করো। শিক্ষক, শিক্ষার্থী, ঠিক আছে। তারপর দেখো, পাঠ্যক্রম মূল্যায়নের উদ্দেশ্য কী? পাঠ্যক্রমের সমস্যাগুলিকে খুঁজে বের করা, নতুন পাঠ্যক্রম প্রণয়নে সাহায্য করা। আবার বলছি, পাঠ্যক্রমের সমস্যাগুলিকে খুঁজে বের করা, নতুন পাঠ্যক্রম প্রণয়নে সাহায্য করা। চাপমুক্ত শিখন কি? যে শিখন শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী হয়ে থাকে, যে শিখন শিক্ষার্থীরা স্বেচ্ছায় গ্রহণ করে, তাহা চাহিদা ভিত্তিক শিখন বা চাপমুক্ত শিখন নামে অভিহিত। অভিজ্ঞতা কেন্দ্রিক পাঠ্যক্রমে 2টি বৈশিষ্ট্য লেখো। এই পাঠ্যক্রম মনোবিজ্ঞানসম্মত। এই পাঠ্যক্রমটি শিক্ষার্থীদের নিজস্ব চাহিদাগুলির ওপর প্রতিষ্ঠিত। জ্ঞানভিত্তিক পাঠ্যক্রমের সংজ্ঞা দাও। যে পাঠ্যক্রম আমাদের জ্ঞানের বিষয়বস্তুকে বিশদভাবে পর্যালোচনা করে রচিত হয়, তাহাই হলো জ্ঞানভিত্তিক পাঠ্যক্রম। এই পাঠ্যক্রমে কাজের এককগুলি বিবৃতি দ্বারা সমর্থিত হয়, যেখানে শেখা জ্ঞানের বিশদ বিবরণ থাকে। পাঠ্যক্রমে 2টি কার্যাবলী উল্লেখ করো। এটা শিক্ষার্থীদের হবে, হ্যাঁ, শিক্ষার্থীদের ব্যক্তিগত চাহিদা ও নাগরিক লক্ষ্য পূরণে এটি সর্বদাই সচেষ্ট। শিক্ষার্থীদের সার্বিক বিকাশ সাধনের জন্য নির্দিষ্ট দিক নির্দেশ করে থাকে পাঠ্যক্রম। অভিজ্ঞতা ভিত্তিক পাঠ্যক্রমের সংজ্ঞা দাও। যে ধরনের পাঠ্যক্রম শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের অভিজ্ঞতা অর্জনে শিক্ষার্থীদের সাহায্য করে থাকে, সেই ধরনের পাঠ্যক্রমকে অভিজ্ঞতা ভিত্তিক পাঠ্যক্রম বলা হয়ে থাকে। অর্থাৎ শিক্ষার্থীদের ইচ্ছা ও চাহিদার উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের অভিজ্ঞতার সমন্বয়ে যে ধরনের পাঠ্যক্রম তৈরি করা হয়ে থাকে, তাকে অভিজ্ঞতা ভিত্তিক পাঠ্যক্রম বলা হয়। পাঠ্যক্রমের সংস্কৃতিভিত্তিক নির্ধারকের প্রধান 2টি দিক কী কী? অতীত সংস্কৃতির সংরক্ষণ। অতীতকে ভিত্তি করেই বর্তমান গড়ে ওঠে, এই জন্য অতীত সংস্কৃতির সংরক্ষণ পাঠ্যক্রমের অন্যতম কাজ। অতীত সংস্কৃতির সঞ্চালন। পাঠ্যক্রমের কাজ কেবল সমাজের কৃষ্টিমূলক সম্পাদন, অর্থাৎ আচার অনুষ্ঠান, অভিজ্ঞতা, রীতিনীতি ইত্যাদির ধারণ ও বহনের মধ্যে সীমাবদ্ধ নয়, তার সঞ্চালনও পাঠ্যক্রমের মাধ্যমে ঘটতে হবে। ক্রিয়াত্মক প্রতিকৃতি কী? শিশুরা সর্বপ্রথম যে সমস্ত অভিজ্ঞতা লাভ করে বা যে প্রক্রিয়ার মাধ্যমে শেখে, তা সক্রিয়তা ভিত্তিক। শিশুরা যা করে, যেখানে সঞ্চালনমূলক কাজের মাধ্যমে নতুন ধারণা আয়ত্ত করে, সেই সক্রিয়তার চিত্রটি তার স্মৃতিতে সংরক্ষণ করে রাখে। এই জন্য ছোটো শিশুরা কোনো কিছু বোঝাতে হলে মুখে বলার সাথে সাথে তা করে দেখায়। এখানে সক্রিয়তার ভাষাই প্রধান। শিশুর এই সক্রিয়তা ভিত্তিক প্রতিক্রিয়াই হলো ক্রিয়াত্মক প্রতিকৃতি। পাঠ্যক্রম বিকাশের পরিকল্পনা বলতে কী বোঝো? পাঠ্যক্রম বিকাশের পরিকল্পনা এমন একটি জটিল প্রক্রিয়া, যেখানে সমগ্র পাঠ্যক্রম জুড়ে শিক্ষার্থীদের সাফল্যের জন্য প্রয়োজনীয় শিক্ষণের সম্ভাব্য পরিণতি, ঠিক আছে, মানাঙ্কনের জন্য যা কিছু প্রয়োজন
বিষয়বস্তু ও শিখন সংক্রান্ত প্রয়োজনগুলি শিক্ষকরা নির্দিষ্ট করেন। জীবনকেন্দ্রিক পাঠ্যক্রম বলতে কী বোঝো? জীবনের জন্য শিশুকেন্দ্রিক শিক্ষা ইত্যাদির সমন্বয়ে যে ধরনের পাঠ্যক্রম রচনা করা হয়ে থাকে তাকে জীবনকেন্দ্রিক পাঠ্যক্রম বলা হয়ে থাকে। সুসংহত পাঠ্যক্রম বলতে কী বোঝো? ক্রম হবে, কুম হয়ে গেছে, একটু স্পেলিংটা চেক করে নেবে। পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত বৈচিত্র্যময় অভিজ্ঞতাগুলির মধ্যে সমন্বয় সাধনের দ্বারা যে পাঠ্যক্রম রচিত হয় তাকে অবিচ্ছিন্ন পাঠ্যক্রম বলা হয়ে থাকে। এখানে তোমাদের টোটাল আমি 15টা প্রশ্নের কোশ্চেন আনসার দিয়ে দিলাম। একটু রিভাইজ করে নেবে বা ভিডিওটি ভালো করে একবার শুনে নিলেই তোমরা কিন্তু পড়াটা তোমার হয়ে যাবে, ঠিক আছে? আর কিছুক্ষণ বাদেই তোমাদের পরীক্ষা শুরু হবে, তো আধ ঘন্টা মধ্যে তোমরা 2-3বার শুনে নিলে তোমাদের কিন্তু পড়াগুলো হয়ে যাবে। জাস্ট টু দি পয়েন্ট অ্যান্সার রয়েছে, যেগুলো এখান থেকে অনেক প্রশ্ন হয়তো আসতে পারে তোমাদের, ঠিক আছে? 100% আমি বলবো না, তবে 5 নম্বরের জন্য তুমি এখান থেকে 3টে কোশ্চেন তো মিনিমাম পেয়ে যাবে, ঠিক আছে? এবং 5টাও পেয়ে যেতে পারো, আমি সেটা বলছি। সেক্ষেত্রে তোমাদের একটু ভালো করে দেখে নিও। আর এবং পরীক্ষা কেমন হলো অবশ্যই এসে জানাবে, এবং যাদের তোমাদের CC8-এর পরীক্ষা হয়ে গেছে কেমন হয়েছে সেটিও জানাবে। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।